الذين آمنوا ادخلوا في السلم كافة ولا تتبعوا خطوات الشيطان إن لكم عدو مبين. وقال الله تبارك وتعالى في شان حبيب يا أيها النبي إنا أرسلناك شاهدا ومبشرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. لا إله إلا الله 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 محمد رسول الله صلى الله عليه وسلم. الله 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 لا إله إلا الله محمد رسول الله সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমস্ত প্রশংসার মালিককে আল্লাহ, আল্লাহর যাকিরিন শাকিরিন মুহিব্বিন মুবাল্লিগিন, আল্লাহর প্রিয় মাহবুব বান্দারা, বিভিন্ন জায়গা থেকে আগত আমার মুসলমান ভাইরা, মুসল্লিয়ান ইকরাম, আল্লাহ রাব্বুল আলামিনের দপ্তরে লাখো কোটি শুকরিয়া আদায় করছি।
যেই মহান প্রতিপালক আপনাকে আমাকে পবিত্র জুমার দিনে মাহে সফরের প্রথম জুমায় হাজির হওয়ার তৌফিক দান করেছেন, এতে আপনারা খুশি না বেজার? এই মাসটার জন্য আরো বেশি খুশি হতে হবে। এই জন্য এই মাসে হযরতে ফাতেমা জোহরা রাদিয়াল্লাহু আনহার বিবাহ হয়েছিল। এই মাসে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশি বেশি করে সাহাবীদেরকে নিয়ে তওবা করতেন। কারণ এই মাসটারে আরবের মানুষে খারাপ মনে করত। কি মনে করত? খারাপ। কারণ এই মাসটারে মনে করতে এটা হলো বিপদের মাস, যেটা অলক্ষী মাস কয়। অলক্ষী বুঝেন না? অনেকে কয় কি, আমার একজন জিগায় হুজুর মুহররম মাসে বিয়ে করণ যায়, আবার অনেকে জিগায় হুজুর ভাদ্র মাসে বিয়ে করা যায়। তাহলে বোঝা গেল যে এই ভাদ্র মাস ওনার লেগে শুভ লক্ষণ না, কুবু লক্ষণ। ঠিক না? ঠিক আরবের ভিতরে একটা মাস আসছিল, তারা মনে করত অলক্ষে মাস, সেই মাসটা হলো এই মাস। এই জন্য যারা আরবের লোকেরা অলক্ষে মনে করত, এই লোকটারে নবী এই মাসটারে লক্ষ্মী মনে করত। আরবের মানুষ যেটা আইয়ামে জাহিলিয়াতের যুগে খারাপ মনে করত, ওইটা আল্লাহ রসুল ভালো মনে করত। যেরকম হাদিসে আসছে, আজকে খুতবাতুল আহকামের ভিতরে পড়ব, আরবের মানুষ তিনটা জিনিসকে খুব খারাপ মনে করত। এই সফর মাস এবং নারী বিটি আছে না, নারী বিটি, নারী বিটি যাদের স্বামী মারা যায়, মনে করে মহিলারা রাখে যখন স্বামী আগে মারা গেছে, তাহলে এই মহিলাটা খুব খারাপ, স্বামী খাইছে। গ্রাম অঞ্চলে এখন একটা কুপ্রথা আছে, এই মহিলা হলো স্বামী খাওয়া মহিলা, খাওয়াটা এরকম বলে কি বলে না? এসে তারা খারাপ ভাষা দিয়ে বলে, যেটা জুমার মসজিদের জন্য প্রযোজ্য না। খুব খারাপ শব্দ দিয়ে মহিলাটারে কষ্ট দেয়, অমক খাওয়া মহিলা, অমক রে খাইছো আবার আমার খাইতে বলছো, এটা বলে কি বলে না? আরবের ভিতরে তিনটা জিনিসকে খারাপ মনে করত, নারী, মহিলা আর ওই ঘোড়া, যেই ঘোড়ায় কাম করে না, এবং এই মাসটা। এই তিনটা জিনিসটা আরবে খুব ঘৃণা মনে করত। এই জন্য রসুল বলেছেন, লা সাফারা ওয়ালা ইমরাতান ওয়ালা ফারাসা ওয়ালা সুমা ওয়ালা ফারাসা ওয়ালা ইমরাতা ওয়ালা সাফারা। তোমরা যেই মাসটারে খারাপ মনে করো, যেই মাসটারে তোমরা, যেই ঘোড়ারে তোমরা খারাপ মনে করো, যেই মহিলাদেরকে ইমরাত মানে মহিলা, যেই মহিলাদেরকে খারাপ মনে করো, আসলে হায়াত মওত কারো হাতে না। কার হাতে? আল্লাহর হাতে। হ্যাঁ, জোরে কোন আল্লাহ। কারণ রসুল কেন বলেছেন? আল্লাহ রসুল যখন বিদায় নেয় তখন 9 জন বিবি রেখে বিদায় নেয়। এখন আপনারা বলেন, হুজুরের বিবিরা কি অলক্ষী? হ্যাঁ, পৃথিবীতে হুজুরের বিবিদের মতো কোন লক্ষ্মী না মহিলা আছে? ভাগ্যবান মহিলা আছে? হ্যাঁ, শুধু তাই নয়, হুজুরের বিবিদের মধ্যে এমন বৈশিষ্ট্য ছিল, যারা কোনো ভুল করলে অথবা কেউ তাদের দোষারোপ করলে আসমানের থেকে ওহী নাযিল হইত, কোরআনের আয়াত নাযিল হইতো হুজুরের বিবিদের সামনে। আল্লাহর সিদ্ধান্ত, আল্লাহর পার্লামেন্ট থেকে সিদ্ধান্ত হয়ে এটা জিবরাইলের মারফতে হুজুরের কাছে পৌঁছে দিত। কি মনে করলেন আপনি? বড় বড় সাহাবী আবু বকরের সামনে আয়াতের কোরআনের আয়াত নাযিল হয়েছে, ওমরের সামনে যেরকম কোরআনের আয়াত নাযিল হয়েছে, হুজুরের বিবি আয়েশার সামনে কোরআনের আয়াত নাযিল হয়েছে। তাহলে বুঝেন, এখন কেউ যদি আয়েশারে বলে এই মহিলাটা অল্প বয়সে স্বামী খাইছে, কেন আয়েশার যখন 18 বছর বয়স তখন আল্লাহ রসুল মারা যায়। এখন যদি কেউ বলে আয়েশা স্বামী খাওয়া মহিলা, এটা আল্লাহ মাইনে নিবে?
এই দোষ, আয়েশা এমন একজন মহিলা ছিলেন, হুজুরের বিবাহের 3য় নাম্বার বউ। 3 নাম্বার বউ হলো আয়েশা। প্রথম বিবি খাদিজা, দ্বিতীয় বিবি সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা, 3য় নাম্বার বিবি হযরত আয়েশা। কি নাম? জোরে কোন? আয়েশা। নামগুলা ভালো না খারাপ? ভালো। এই যে প্রথম বিবির নাম আসল খাদিজা, এটা খারাপ? হ্যাঁ। দ্বিতীয় বিবির নাম সাউদা, ভালো না খারাপ? ভালো। সাউদা বিনতে জামা, বাবার নাম জামা, বাপের নাম জামা, মেয়ের নাম সাউদা রাদিয়াল্লাহু তাআলা আনহা। দ্বিতীয় নম্বরে আয়েশা বিনতে আবু বকর, 3 নাম্বার বউ। আয়েশা নাম খারাপ? তাহলে নাম যারা নিঙ্কি, পিঙ্কি, সিঙ্কি, এগুলো কই পাইছেন? হ্যাঁ, আলটু, বালটু, লালটু, সালটু, বুলটু, লাল মিয়া, দলা মিয়া, কালা মিয়া, কই পাইছেন? এই নাম আমদানি কইতে করছেন? এগুলো সব ইংরেজদের বানানো কথা, ঠিক না বেটি? নাম রাহে লালটু, নাউজুবিল্লাহ মিন যালিক। বাজান রে, ভালো করে বুঝেন, হুজুরের 3 নাম্বার বিবি মা আয়েশা, যাকে স্বয়ং আল্লাহ নিজে সালাম দিছে। আরো জোরে কর। যার বিবাহের পয়গাম আল্লাহ রেশমি কাপড়ের উপরে ছবি অঙ্কন করে রসুলের কাছে স্বপ্নে পাঠাইছে। আজকেও দেখলাম হাদিসে আল্লাহ রসুলের কয়েকজন বিবির ছবি বিবাহের আগে রসুলকে দেখানো হয়েছে। আমার দেশের প্রথা আছে, পোলা বিয়ে করার আগে অন্তত 100 ছবি ঘটক আইনা দেখায়, ঠিক না? দেখো এটা পছন্দ হয়নি, এটা পছন্দ হয়নি। আর স্বয়ং আল্লাহ পাক তার নবীরে আয়েশার ছবি দেখাইছে। তখন আয়েশার বয়স হলো 6 বছর। কত? আয়েশা 6 বছর বয়সে মনে হইতো 12 বছরের মায়ের মতো। মা আয়েশা সিদ্দিকারে হুজুর ডাকতেন আয়েশা কইয়া না, হুমায়রা কইয়া ডাকতেন। হুমায়রা কি নাম? হুমায়রা মানি লাল সুন্দর, লাল সুন্দরী, বিশ্ব সুন্দরী। মা আয়েশার গায়ে যদি সিমটি কাটতো, সিমটি ওইখানে 3 দিন পর্যন্ত লাল হয়ে থাকতো। এই জন্য হুজুর তারে হুমায়রা কইত। বোঝেন না আমার কথা? হুমায়রা মানে লাল, লাল সুন্দরী, বিশ্ব সুন্দরী। তো হুজুর মাঝে মাঝে মা আয়েশারে আনন্দ দেওয়ার জন্য একটু সিমটি কাটতেন, কান ধরে টান দিতেন, আবার চুলে চুমা দিতেন। আয়েশা বিরক্ত হয় কিনা দেখতেন। এইটা আয়েশার খুব ভালো লাগতেন। হুজুর এইটা একদিন দেখে বললেন, আজ থেকে তুমি আর আয়েশা না, আজ থেকে তুমি আমার হুমায়রা। আমার নবী বিবিদের লগে অনেক হাসি রহস্য করতেন। আপনারা আমার মতো বাসায় যাইয়ে কইতেন না, এই দরজা খোল, আজকে কিন্তু ফাড়া হালাম কয়ে দিলাম, ব্যবসা ভালো হয় নাই। এরকম বলি কি বলি না? কথা কবি তো আজকে তোরে শুদ্ধ জবাই দিয়ে হালাম। আর কথায় কথা খালি কয় তোরে তালাক, তোর মায়ের তালাক, তোর 14 গোষ্ঠী তালাক, এরকম কয় কিনা? শরিয়াতপুরে এক বদমাইশ আমার কাছে একদিন মস্তা জিগায়, হুজুর আমি আমার বউরে মেলা তালাক দিছি। দেখেন যে ওই চিনি আমি 3 তালাক না বেশি দিছি। আমি কেরিম দিয়েছি কদিন? কয় হুজুর প্রথম কইছি 1 তালাক, 2 তালাক, 3 তালাক, তোর মায়ের শুদ্ধ তালাক। কন এরে কয় নাম্বার স্যান্ডেল দিয়ে পিটানোর দরকার? এর পিটানো দরকার হলে যে রিক্সা চালকের স্যান্ডেল আছে না, যেগুলো পায়ে দিতে দিতে প্যাডেল দিতে দিতে বইলে জায়গা, ওই দিয়ে পিটানোর দরকার। কথা ঠিক না বে? ঠিক। কই থেকে আমদামি করছেন? কথা কথা তালাক দিয়ে দিবেন। বেচারির কত অবদান জানেন আপনি? যেই বেচারি আপনার বাড়ির বেতন নেই, আপনি জানগা অফিসে 1 কাম লইয়া, আর বেচারি 100 কাম করে। কিভাবে রাখবেন? মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা একদিন বইয়া দিছে, রুমাইল সেলাই করতেছে, রুমাইল। ইন্দিমিন চাইবে আমার রসুল আয়েশার পাশে বসছে, দেখি তোমার সুইটা একটু দাও তোমার। আয়েশা কয়
বুড়া বয়সে রং মারাই দিয়েছি মারহাবা করো এটা আয়েশা মস্কারা করে কইছে। এই কথা বলার সাথে দেখেন নবীর মুখটা একটু কালো। আয়েশার সাথে সাথে ঘাড়ের উপরে হাত দিয়ে বলে, আমি এই কথাটা বলছি যে কষ্ট পেয়েছে না গো নবী, আপনি যেরকম আমারে কর বিভিন্ন কথা মস্কারা করে, আমিও আপনারা কইছি। আমার নবী কয়, আয়েশা মুখটা কালো এই জন্য হয় নাই, তুমি যখন আমারে এই কথাটা বলছো সাথে সাথে আর সাজিমের মধ্যে ভূমিকম্প শুরু হয়ে গেছে। আমি বেজার হই নাই, স্বয়ং আল্লাহ বেজার হয়েছে। বাজান রে আমার দিকে তাকান, আয়েশারে আমার নবী এত আদর করেছিলেন যে আয়েশার বিবাহ স্বয়ং আমার আল্লাহ নিজে পড়াইয়া দিয়েছে। দোস্ত, নবীর দ্বিতীয় বিবাহ মা সাউদার সাথে যখন হয়ে যায়, হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাতের অন্ধকারে ঘুমিয়ে আছে। ইন দি মিন টাইমে দেখে জিবরাইল রেশমি কাপড়ের মধ্যে একটা ছবি পেঁচাইয়া হুজুরের সামনে পড়ছে। যখন হুজুরের সামনে ধরছে দেখে ছোট্ট একটা মায়া আয়েশার চেহারা। সঙ্গে সঙ্গে আমার নবী বললেন, জিবরাইল রে, এই ছবিটা দেখানোর কারণ কি রে জিবরাইল? নবীজি, এই মহিলাটার সাথে আপনার বিবাহ হবে আল্লাহর সিদ্ধান্ত। ইন দি মিন টাইমে আল্লাহ রসুল বললেন, আমি কেমনে কই এতটুকু মেয়ের বিয়ে করবো, এটা মানসে কইব কি? আমার বয়স এখন প্রায় 55 বছর, আর এই মুহূর্তে বিবাহ করবো আয়েশারে, মানসে কি কইব? আমার মেয়ে ফাতেমার চাইতেও বয়স্ক, এই মেয়েটারে কেমনে বিয়ে করি? হুজুর লজ্জায় বলতে পারতাছে না। পরের দিন সকালবেলা আবারও জিবরাইল আইছে, এবার আইছে প্র্যাকটিক্যাল। আগে তো দেখাইছে স্বপ্নে, এখন আইছে প্র্যাকটিক্যাল। সুবহানাল্লাহ। হুজুর আপনি যে প্রস্তাবটা দিলেন না, কারণটা কি? আপনি প্রস্তাবটা দিলে তো আল্লাহ খুশি হয়ে যেত। আমার নবী আর 1 মিনিটও দেরি করে নাই, আবু বকর পাশে বসা আছিল। আবু বকরে বলেন, আবু বকর ঘটনা তো ঘটে গেছে, কি? তোমার মেয়ে আয়েশার আল্লাহ চয়েস করছে। নবীর কথা শুনে আবু বকর মনে ভাবছে আয়েশারে চয়েস করছে মানে মরে যাবে। চয়েস করছে মানে কি মরে যাবে? আল্লাহ চয়েস করছে। আবু বকর কাঁদতাছে। আমার নবী জিজ্ঞেস করে, আবু বকরে, আসলে তোমার মেয়েরে চয়েস করছে মানে মরে যাবে না, আমার জন্য চয়েস করছে। আবু বকর কয় না, অনেক সুখে মানুষ কান্দে, এরকম আছে না সূরা? অনেক সুখে কিন্তু মানুষ কান্দে। আবু বকর এই বুড়ে আঙ্গুল দিয়ে খালি চোখ মুছতাছে। নবী জিজ্ঞেস করেন, আবু বকর, আমি মনে হয় কষ্ট দিয়ে ফেললাম, আমার বয়স বেশি, তোমার আয়েশার বয়স কম। আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি কি সেই বাল্যকালের বন্ধুত্বের কথা ভুলে গেলেন? 6 বছর বয়সে যখন আপনার মা দুঃখিনী মারা যায় গো নবী, নানার বাড়ির থেকে উম্মে আইমানের সাথে আপনি মক্কায় আসলেন। মক্কার ভূখণ্ডে শোকের ছায়া নাইয়া গেল। মক্কার কত মহিলা আপনার কোলে লইয়া চুমা খায়। আমি আপনার সেই বাল্য বন্ধু, আপনার বয়স ছিল 6 বছর, আমি আবু বকরের বয়স ছিল 4 বছর। আমিও দৌড়ে গেলাম, মুহাম্মদ আলামিন চিরয়তীম হয়ে গেছে। শত শত মহিলারা আপনার দেখার জন্য আসছিল। আমি আপনার কাবাঘরের সামনে এক নজর দেখে আমি কাঁদতে কাঁদতে বাসায় যেয়ে জ্ঞান হারিয়ে ফেলছিল। কারণ আমার মা বাবা বেঁচে আছে, আর আপনি এই বয়সে মা বাবা হারাইছেন। নবীজি, সেদিন থেকে আমি ওয়াদা করছিলাম
আমি যতদিন বাঁচব আমি আবু বকর যা কিছু করব, যা কিছু খাবো, আমার নবীর জন্য আমি শেয়ার করে লয়ে যাব। দোস্ত, আবু বকরের মতো ভালোবাসা দুনিয়ার কোন মানুষ আমার নবীরে বাঁচতে পারবে? আবু বকর বলে, ইয়া রাসূলুল্লাহ, মনে আছে কি আমি আপনার 6 বছর বয়সে যখন নাস্তার টাইম হইত, আমারে আমার মায়ের নাস্তা দিত প্লেটে, নাস্তাগুলারে হাতে করে আপনার বাড়িতে চলে যাইতাম, একটা রুটি 2টা ভাগ করতাম। আল্লাহু আকবার বলুন। একটা রুটি 2টা ভাগ করতাম, 1 ভাগ আপনার হাতে দিতাম, আর 1 ভাগ আমি আবু বকর খাইতাম। সে মাক্কি জিন্দেগির বন্ধুত্ব আপনার সাথে, আপনি আমার মেয়েকে চয়েস করেছেন, আমি বুঝি বেজার বাবু, আমার মতো সৌভাগ্যবান আর কে হতে পারবে? আবার নবী বলে, আবু বকর ঠিক আছে, আপনি যেটা ভালো চায় সেটা করেন। বাজান রে, এই প্রস্তাব নিয়ে যখন আবু বকর বিবির কাছে গেলেন, আবু বকরের বিবি অত্যন্ত ভালোবাসতেন আমার নবীকে। আলহামদুলিল্লাহ। খালি নবীরে সাহাবীরা পুরুষরাই ভালোবাসে নাই, মহিলারা ভালোবাসতেন, কঠিন ভালোবাসতেন। যেই ভালোবাসার বহির প্রকাশ আবু বকরের বিবির ভালোবাসা, আবু বকরের বিবির ভালোবাসা, এটা প্রমাণ আল্লাহ পাক বিভিন্ন হাদিসের দ্বারা দিয়ে দিচ্ছে। এক যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাহাবীদের কাছে চাঁদা চাইছে, চাঁদা, বুঝেন নাই? চাঁদা চাইছে। হঠাৎ করে চাঁদা যখন চাইছে, আমার নবী বললেন, আপনারা যে যা পারেন আমারে দিয়েন, এই যুদ্ধটার সময় অত্যন্ত কঠিন যুদ্ধ, মেহরবানি করে আপনারা যার কাছে যা আছে পারলে আমি নবীর একটু সাহায্য করেন। এটা কি নবীর ফ্যামিলি চালানো লেগে চাইছে? ইসলামকে জমিনে প্রতিষ্ঠিত করার জন্য চাইছে। দেখলেন অনেক সাহাবী রেডি হচ্ছে দিবে, আমার নয় মনে মনে ভাবলেন দেওয়ানের একটা প্রতিযোগিতার ভালো হবে। সে কাজটা হলো, টান দিয়ে হুজুরের মাথার থেকে পাগড়িটা খুললেন, রুমালটারে বাইর করিয়া মসজিদে নববীর উপরে বিছাইয়া হুজুরের পকেটের থেকে আগে কিছু দিয়া কয়, আমিও দিলাম, আপনারাও কিছু দেন। জুমার দিন নয়, সাহাবীরা হয়তো পকেটে করে টাকা টুকা নিয়ে আসতো। এমন একটা টাইমে হুজুর চাইছে যেই সময় সাহাবীকে পকেটে পয়সা নাই, আর ওই সময় মদিনা অত্যন্ত ক্ষুধার্ত অবস্থা, কারো ঘরে খাবার নাই, সবাই অসুস্থ, সবাই পকেটে টাকা নাই। হুজুর এমন সময় একটা চান্দা চাইছে। হঠাৎ করে বাজান চান্দাটা চাইছে নবী, সাহাবীরা মনে মনে ভাবলেন, হুজুর জীবনে কোনোদিন রুমাইল বিছাইয়ে চান্দা চায়নি, আজকে যখন রুমাইল বিছাইয়ে চান্দা চাইছে, আমার মনে হয় নবীর খুব দরকার রে। আর হুজুর এটাও বলে দিলেন, আজকে আমার রুমালে যে যত দিবা তার কাছে তত বড় জান্নাতটা বিক্রি হয়েছে। ভাইজান, আপনারা আমার কাছে যতই পাম দেই, যতই জান্নাতের লোভ দেখাই, জাহান্নামের ভয় দেখাই, টাকা চাইলে মাথা নিচের দিক দিয়ে বয়ে দেয়, ঠিক না বে ঠিক? আর সাহাবা একরাম জান্নাতের লাগে জান দিয়ে দিল। নবী কইছে, যে যত দিবা তার কাছে তত বড় জান্নাত বিক্রি হয়েছে। সাহাবের এই কথারে কত দাম দিছে, দিছে দু পকেটে যা আছে দিলে তো ছোট জান্নাত পাবো, বড় জান্নাতের দরকার। বাড়িতে ডাইরেক্ট চলে গেছে হযরত আলী, বললোকে পরামর্শ করতেছে, আলীর বউ হযরত ফাতেমা, হাসান হোসাইনের মা, 2 পোলা আর বউরে লই এক জায়গায় মিটিং এ বইছে। বাবাই চাইছে চান্দা, যে যত বেশি দিবে জান্নাতে সে তত বেশি পাবে। একটা কাজ করো, কি দেওয়া যায় কত? ফাতেমা কয়, ঘরে কি আছে আপনি তো ভালোই জানেন, একটা নুনের বাটি, একটা হালুয়া পাকানো, একটা পাতিলা, 2টা বল, 2টা জাতা, একটা বটি, একটা পাটা, আর কি আছে, পানি উঠানো 2টা কলসি, এই তো আছে, এসব রয়ে যান গা। আলী কয়, এইগুলো দেখি, এইগুলো কি দেওয়ার জিনিস? ফাতেমা কয়, শোনেন, আমার একটা এক্সট্রা ফান আছে,
আপনি আমার বাজারে খরচ দিয়ে যেতেন, 1 টাকা দিলে আমি 4 আনা খরচ করতাম, 12 আনা রেখে দিতাম। এইভাবে আমি অনেক টাকা জমাইছি। কেন জানেন? কেন? আপনি আমার বাপের অত্যন্ত আদরের জামাই, অনেক আদর করে আপনার কাছে আমার বাবা বিয়ে দিছে। আমি চাই না আমার স্বামী কারো কাছে অপমানিত হোক। আমার আব্বা যে কোনো মুহূর্তে যুদ্ধের লেগে চান্দা চাইতে পারে। আমি ভাবতাম আমি চাই না আমার স্বামী অপমানিত হোক, নবীর আদরের জামাই অপমানিত হোক, এটা আমি ফাতেমা কোনোদিন চাইনি। অতএব আমি অনেক টাকা জমাই রাখছি, আপনি জানেন না। হযরত আলীর চোখ দিয়ে আর ঘর ঘর করে পানি পড়তেছে। ফাতেমা, তুমি আমার এত ভালোবাসো। বাজান রে, টাকার থলেটা যখন আলীর হাতে তুলে দিলেন, আলী কাপুরের থলেটা একবার চোখে লাগায় আর একবার বুকে লাগায় বলে, ফাতেমা, তুমি আমার মান সম্মান বাঁচাইলা। আল্লাহ জানো তোমার মান সম্মান এমন দিনে বাঁচায় যেদিন কোনদিন স্বামী সন্তান তার উপকার করবে না। ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতি ওয়া বানিহি লিকুল্লি ইমরিইন মিনহুম ইয়াউমাইদিন শাআনুন ইউগনিহি ওয়াজুহু ইয়াউমাইদিন মুসফিরা যাহিকাতুম মুস্তাবশিরা। আল্লাহু আকবার। যেদিন মানুষের চেহারাটা পুরা কালো হয়ে যাবে, ওয়াজুহু ইয়াউমাইদিন মুস্তাবশিরা, প্রত্যেকটা মানুষের চেহারা কালো হয়ে যাবে টেনশনে। বিবি তারে পরিচয় দিবে না, সন্তান পরিচয় দিবে না। আমি সেদিন আল্লাহর কাছে বলবো, আমার বিবি আমারে খুশি করছে, তুমি তারে খুশি করো। টাকা লইয়া হযরত আলী ধ্যান ধ্যান করতে করতে নবীর কাছে গেছে। আমার নবী ভাবছিল আলী করতে চান্দা দিব, দেখে 1 ব্যাগ টাকা নবীর সামনে ফেলাই দিচ্ছে। আলী মুস্কি মুস্কি, নবী মুস্কি মুস্কি হাসি আর কয়, কিও আলী, তুই বড় লোক হয়ে গেছে। হুজুর, এই টাকা আমার না, এই টাকা আপনার মাইয়ার। আমার নবী কানে কানে কয়, আলী রে, আমার ফাতেমা ওই যুদ্ধে চান্দা দিছে, কইছে যা দেখতেছে অধিকাংশ টাকা ফাতেমার। নবীর আর খুশির সীমা নাই। মারহাবা বলো। একটু পরে ওসমান গনি আইছে দৌড়ে। ওসমান গনি তো হুজুরের জামাই, 2টা মাইয়া বিয়া করছে বেটায়। তখন উম্মে কুলসুম ঘরে, রোকায়া মারা গেছে। উম্মে কুলসুম ঘরে, উম্মে কুলসুমের সাথে পরামর্শ করছে, কি দেউন যায় কৌদি। কয়, শুনেন, আপনার তো মাল সামানা কম নাই, জীবনে বহুত দিচ্ছেন, এটা কাম করেন কি, আজকে আপনার মালের মধ্যে বাইতুল মালে যত টাকা আছে, এই টাকা 2 ভাগ লয়ে যাবে। আপনার একটা কর্মচারী খবর দেন দিছে, ওই জামানার স্বর্ণের 2 বস্তা টাকা ওসমান গনি দান করছে। আরো জোরে কোন, এই জামানার কয়েকশো হাজার কোটি টাকা। যখন নবীর সামনে বস্তা ভরে টাকাগুলো ফেলছে, নবী টাকার দিকে একবার চায়, ওসমানের দিকে একবার চায়। ওসমান রে, আল্লাহ তোরে আরো সম্পদে বড় করে দিবে। একটু পরে আইছে হয়তো মনে পারো, এত সময় গেছে জামাইয়ের পালা, এখন হলো শ্বশুরের পালা। ওসমানও জামাই, আলীও জামাই, ওমর শ্বশুর, আবু বকর শ্বশুর। জামাইয়ের পালা শেষ, এখন হলো শ্বশুরের পালা। প্রথম শ্বশুর, দ্বিতীয় শ্বশুর হযরত ওমর আইছে, দেহে খালি পুরান কাপড় চুপুর, টাকা, আব্দুল্লাহর হাতে টাকার ব্যাগ, পুরান কাপড় চুপুর, এইগুলা হয়তো ওমরের মাথায়। হুজুরের সামনে আইনে কয়, হুজুর, পুরান কাপড় তো যুদ্ধের ময়দানে কাঁধে লাগবে, সাহাবীরা যখন ক্ষত বিক্ষত হবে ব্যান্ডেজ করতে লাগবো না, হান্ডি পাতিল লাগবো, লয়ে আইছি। হুজুর, কি লয়ে আইছে তুমি? কয়, হুজুর, আমার ঘরের 3 ভাগ লয়ে আইছি, 1 ভাগ থুয়ে আইছি। আমার নবী আলহামদুলিল্লাহ। হুজুর খালি গলাটা উঁচা করে তাকাইতেছে, আবু বকর কই, আবু বকর কই। একটু পরে দেখে সবাই লাস্টে পাগলের মতো সালার চট পরা, বস্তা একটা মাথায় আর 2টা গাড়ে,
এই গাড়ি দুইটা হেমনে আর মাথাটা এমনি ধরছে দুই গাড়ির উপরে, বুঝেন নাই? মাথাটা এমনি ধরছে দুই গাড়ির উপর দুইটা, মাথা একটা, এইভাবে আইতেছে। তাই পোলা পিছনে আব্দুল্লাহ, হের পিছনেও দুইটা। এখন যদি পারেন কান্দা দিয়ে কামে লেগে দেব। কোন আবু বকরের মাই এটারে বিয়ে করতেছে আমার নবী? বাজান রে, আবু বকর যখন নবী চান্দা চাইছে দ্রুত বেগে দৌড়াইয়া বাসায় গেছে, বিবি রে দোজাহানের নবী আমার চান্দা চেয়েছে, আল্লাহর রাহে জীবন দিয়া জান্নাত চেয়েছে। বলো কি দিবা? আবু বকরের বিবি বলে, এত টেনশন করেন কে? আপনি টেনশন করেন না, আমি আপনার অপমানিত করব না। ঘরে যা আছে আমি প্যাকেটিং করে দিচ্ছি, জামাইয়ের কাছে পৌঁছে দিয়ে। আবু বকর বলে, তুমি তোমারটা জোগাও, আমি আমারটা জোগাই। বাজান রে, বিশাল বড় সালার চটের মধ্যে ঘরের যা আছে সব আবু বকর ঢুকাইছে, আবু বকরের বিবিও ঢুকাইছে। ইন দি মিন টাইমে আবু বকরের বিবি দেখে ঘরের মধ্যে দরজা লাগাইয়া আমার স্বামী নিজের পরনের কাপড় খুলিয়া তাও বস্তার মধ্যে ঢুকাইতেছে গো। পাটের একটা চটের বস্তা আবু বকর নিচের থেকে খুলিয়া উপরে গায়ে দিয়া বাবা, আর একটা বস্তা নিজের লুঙ্গির মতো পড়িয়া নিজের কাপড় চুপড় গুলা বস্তায় ঢুকিয়া সেলাই দিতে। আবু বকরের বিবি কয়, ঘটনা কি? সালার চট পড়ছো, কাপড় চুপড় গুলাও গোড়ার মধ্যে ঢুকাই দিছ। বিবি রে, যুদ্ধের ময়দানে অনেক কাপড়ের প্রয়োজন হয়, তুই জানিস না? উহুদের মাঠে আমার নবীর যখন দাঁত ভাঙা যায় রে, বহুত কাপড় দিয়ে নবীর রক্ত বন্ধ করছি। অনেক সাহাবী ছিল কাপড়ের কাপড় দিয়ে দাফন করতে পারে। খাইবারের মাঠে অনেক সাহাবীরে কাপড় দিয়ে দাফন করতে পারি নাই। আমি আবু বকরের এই পাঞ্জাবিটা কাজে লাগবে কিয়ামতের মাঠে। শহীদ যখন তাকবীরের ধ্বনি দিয়ে উঠবে, আমার জামাটা লইয়া উঠবে গো বিবি। কারণ শহীদের যাররা পরিমাণ কাপড়ও পচবে না, বডিও পচবে না, আল্লাহর ওয়াদা। শহীদের লাশ এবং কাপড় মাটির জন্য হারাম। বিবি কিয়ামতের মাঠে আমার জামা লইয়া উঠবো শহীদ, এই জন্য ঢুকাই দিছে। আবু বকর কয়, তাই তুমি বস্তাটা সেলাই করো, আমারটা আমি নিয়ে আসতেছি। আবু বকর বিবি রান্নাঘরের মধ্যে যাইয়া যেই খেজুরের পাটির উপরে বই আবু বকর নাস্তা করতো, ওই খেজুরের পাটিটারে শরীরে পেঁচাইয়া নিজের কাপড় চোপড় গুলো খুলে বস্তা ঢুকাই দিচ্ছে। এই দোষ, এই মুসলমান, পৃথিবীর কোন মহিলাটা করবো? হ্যাঁ, পৃথিবীর কোন মহিলা সেটা করবো? আবু বকর বস্তা আনতে যায়, দেখে বউ আমার রান্নাঘরের মধ্যে বইয়া বইয়া খেজুরের পাটিটা শরীরে পেঁচাইয়া কই, ওখানে খারাপ বস্তা হইতে লয়ে যাও। কে? শরীরে কিছু নাই। আবু বকর কান্দের, তুই এই কাম করলি কে? তুমি পার নবীরে ভালোবাসা দিতে, আমি পারি না। জামাই কি একা তোমার? আমারও তো জামাই। আবু বকর বস্তাটা মাথায় লইয়া ঘরের সামনে দাঁড়ায় কান্দে। দুনিয়ার মালিক রে, মায়া যদি লাগে আমার বিবিরে তুমি কবুল কইরা নিও গো মালিক। বস্তাগুলা লয়ে যখন নবীর সামনে হাজির, পাগলের মতো দেখা যাচ্ছে আবু বকরকে। আমার নবী বললেন, রাস্তা ছেড়ে দাও। হাজার হাজার সাহাবী ঠিক আপনাদের মতো মসজিদে বসে নবীর কথা শুনতেছে, চান্দাগুলা এক জায়গায় করতেছে। এইরকম স্তূপ হয়ে গেছে মসজিদে নববীর এক কোনায় বাবা। যখন আবু বকর আসতেছে,
কেউ কেউ মুস্কি মুস্কি হেসে হেসে কয়, দেখো আবু বকরের কামটা দেখো। আমার নবী আবু বকরকে দেখে বাবা নিজে খাড়া হয়ে গেছে। আবু বকর রে, কি ব্যাপার বুঝলাম না, এই সূরাতে কেন আসছো? আবু বকর কোনো কথা বলে না, বস্তাগুলো এক জায়গায় রেখে নবীর সামনে বসা। একটু পরেই দেখে বাবা জিবরাইল আর মিকাইল হাজির হয়ে গেছে। জিবরাইলের পরনে সালার চট, মিকাইলের পরনে খেজুরের পাটি। জিবরাইল হুজুরের সামনে দাঁড়ায় বলে, নবীজি জিজ্ঞেস করেন না আমি কেন সালার শর্ট পরে আজকে এসেছি। কেন? তুমি নয় পড়ছো, আমি বুঝতে পারছি আবু বকর পড়ছে, কিন্তু মিকাইল তুমি খেজুরের পাটি কেন পড়ছো? হ্যাঁ নবী, আবু বকরের খবর জানলেন, আবু বকরের বিবির খবর কি নিলেন না নবী? কি হয়েছে বলো নবীজি? আবু বকরের চেহারা আপনি দেখছেন সালার শট পরিহিত অবস্থায়, কিন্তু আবু বকরের বিবির চেহারা তো আপনি এখন দেখেন নাই। যায় দেখেন আপনার শাশুড়ি খেজুরের পাটি পড়িয়া ঘরের মধ্যে বইয়া কাঁদতা আছে। আর নবী বলে, সাবিরা রে 5 মিনিট টাইম দাও, আমি একটু আবু বকরের বিবির কাছের থেকে আসি। আমার নবী পাগলের মতো দৌড় দিয়ে আবু বকরের দরজার সামনে দাঁড়াইয়া শাশুড়ির সালাম দিয়ে কয়, আম্মা জান। আবু বকরের বিবি পাগলের মতো ছুটে আসছে। ও যুবক, তুমি যদি নবীর প্রেমের কারণে একটা লাভ মাইর আমার আল্লাহরে দেখাই দিতে পারো। যখন আমার নবী মসজিদে নববীর ভিতরে কাঁদতে কাঁদতে ফিরে আসছে, হযরত ওমরের মতো সাহাবী লাভ দিয়া বাবা মসজিদে নববী ফাটায়া ফেলছে। আর দুনিয়ার মানুষটা নবীর প্রেমে পড়িয়া যদি একটা মহিলার সুরাতে এইটা ধারণ করতে পারে, আমরা পুরুষরা কেন পারলাম না? আমার নবীর দ্বারায় বলে, তোমরা জানো না আমার শাশুড়ি আম্মার কত অবদান, দুনিয়ার কেউ খবর রাখলো না। জানলে এখানেই শেষ না, আরো ভালো করে বুঝেন। হযরতে আয়েশার চেহারাটা যখন নবীর সামনে নিয়ে আসলো, ইন দি মিন টাইমে আবু বকর দৌড় দিয়ে বিবির কাছে গেছে, বিবিরে নবীর জন্য আল্লাহ আয়েশারে বরাদ্দ করেছে। আবু বকরের বিবি খুশির আনন্দে বাবা যায় নামাজ বিছাইয়া শুকরানা নামাজ পড়ে। আমার গর্ব এত দামি হয়ে গেল, এতটুক মেয়েরে আল্লাহ চয়েস করলো। ঠিক আছে গো নবীর দোস্ত, এতদিন ছিলেন 2 জন দোস্ত, আজ হয়ে যাবেন জামাই শ্বশুর। আপনার কথা আমার বিশ্বাস হয় না, আর নবীর আমার বাড়িতে লয়ে হেন তো সুবহানাল্লাহ। আপনার কথা আমার বিশ্বাস হয় না। আমি জানি আপনি জীবনে মিথ্যা কথা কর নাই, কিন্তু তারপর আমার কেমন কেমন যেন লাগে। তার মানে ভালোবাসাটা আর একটু গভীর করার লেগে। আপনি একটু নবীরে নিয়ে আসেন তো, আমি নবীর মুখে শুনবো। আর মা খাদিজা ইন্তেকালের পরে নবীর জন্য তো সাউদাকে বিবাহ দেওয়া হয়েছে। আমরা নবীর মনোবাসনার জন্য সাউদাকে আমরা চয়েস করে বিয়ে দিছি। সাউদার আগে স্বামী মারা গেছে সেই জন্য। কিন্তু আয়েশার সাথে যায় এইরকম ভাবে আল্লাহ পাক চয়েস করছে, এটা আমার কেমন যেন লাগে। নবীর একটু নিয়ে আসেন তো। আবু বকর যে ভিক্ষুকের মতো খাড়ায় রয়েছে, ইয়া রাসূলুল্লাহ আমার বিবি আপনারা যাইতে বলছিল, আমার নবী বুঝা লাইছে। সুবহানাল্লাহ। আমার নবী একবারে মার্কেটিং করে লইয়ে গেছে। কেবল আবু বকরের বাড়ির, আবু বকর এতই বড় লোক ছিলেন, আপনারা যারা হজ করতে গেছেন তারা জানেন, মক্কা টাওয়ার যেটাকে বলা হয় মক্কা টাওয়ার,
এই মক্কা টাওয়ারটা সম্পূর্ণ আবু বকরের বাড়ি। মক্কা টাওয়ারটা কি একটু দূরে নিয়া মেসফালা, যেটা মেসফালা বাঙালিদেরকে যেখানে এখন রাখতে, এখন তো ভেঙে ফেলছে, এই পুরা মেসফালাটা আবু বকরের বাড়ি। এই পুরা মেসফালার ভিতরে আবু বকরের কাপড়ের দোকান ছিল। ওই জামানায় আবু বকরের 180টার উপরে খালি কাপড়েরই দোকান ছিল। 180টা কাপড়ের দোকান। কি মনে করলেন আপনি সে কত বড় মার্কেট আবু বকর, আর কত কোটিপতি ছিলেন আবু বকর। সেই আবু বকর সালার সব করে লইছে সব কিছু। নবী জিজ্ঞাসা, আবু বকর সবই লয়ে এলা, কি থুই আইছো? কয় কিছু রাখে না, আল্লাহ এবং আল্লাহ রসুল্লে থুই আইছি। এই দোস্ত, সেই আবু বকর যখন সে বড় লোক, কঠিন বড় লোক আবু বকর, নবী মার্কেটিং করে ডাইরেক্ট গেছে আবু বকরের বাড়িতে। আবু বকরের বিবি দেখে খুশিতে বাবা, কয়েকজন লোককে ডাইকা গোপনে বিবাহ হয়ে গেল আয়েশার সাথে। এই বিবাহের একমাত্র ঘটক ছিলেন স্বয়ং আল্লাহ। আরো জোরে কর, আরো জোরে। আয়েশার সাথে বিয়ে হইল। বিয়ে হওয়ার আগে একটা সিস্টেম আছে, মেয়েদের কাছে জিজ্ঞেস করতে হয় তুমি রাজি কি না রাজি। মেয়ে যদি হেসে দেয় তাহলে মনে করতে হবে রাজি, অথবা মেয়ে যদি কেঁদে দেয় তাহলেও রাজি, অথবা যদি চুপ থাকে তাহলেও রাজি। কিন্তু মেয়ে যদি লাফালাফি করে আর মানি না, মানবো না, তাহলে এখানে রাসূল বলেছেন বিয়ে দেওয়া ঠিক হবে না, এই বিয়ে টিকবে না। তা আয়েশারে যে আসতে জিজ্ঞেস করছে তার বিবি, অর্থাৎ আবু বকরের বিবি যে জিজ্ঞেস করছে, মা তোর মতো দামি স্বামী দুনিয়ার কেউ পাবে না, তুই কি আমার নবীরে চয়েস করছো? আয়েশা কোনো কথা বলে নাই, চুপ করে ঘরের মধ্যে চলে গেছে। আবু বকর বিয়ে দিয়ে দিলেন, চলে গেলেন নবী মদিনায়। মদিনায় যেই রাত্রে নবী যায়, এখন আবার কান্দার পালা, পারলে এখন আল্লাহর কাইন্দা খুশি করে দিয়ে। আয়েশার মতো যদি কাইন্দা খুশি করতে পারেন নবীরে, আয়েশারে তো কিয়ামতের মাঠে আল্লাহ দেখাইলে দেখতে পারবেন। আল্লাহ কবুল করুন, আমিন। এক হাদিসে আছে, হুজুরের বিবিরা তো আমাদের মা, মা ছেলের সামনে আসবে, কতটুকু ভালোবাসা বাসা যায় এটা দেখাই দিবে আয়েশা। এই দোস্ত, আমার নবী রাত্রে চলে যাবে হিজরাত করে, ইন দি মিন টাইমে আয়েশার কাছে বিদায় নিতে গেছে। আয়েশা দোয়া করি, আমি আজকে রাত্রে বিদায় নিয়ে যাইতেছি। কই? মদিনায় যাব। আয়েশা আলাদা এক ঘরে যে হুজুর বিদায় নিলেন, তখন আয়েশার বয়স 6 বছর উপরে, 7 বছর অথবা কিছু কম। ইন দি মিন টাইমে আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে ঘরের মধ্যে নিয়ে একটা রুমাল দিয়েছিলেন, একটা রুমাল। সুবহানাল্লাহ, একটা রুমাল দিয়ে বললেন, আমি আয়েশা আপনার আর কি দিব, ছোট্ট মানুষ, আমি আপনার একটা রুমাল দিলাম। রুমালের ভিতরে মারহাবান ইয়া সালেহাল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, স্বাগতম, শুভেচ্ছা ইয়া আল্লাহর রাসূল। ছোট্ট করে পাশে লেখা, ইয়া রাসূলুল্লাহ, ভালোবাসার কথা বললেন না। আগে কিন্তু দেখতেন মহিলারা রুমালের ভিতর লিখতো বলো না আমায়, লিখতো না? বাজান রে, এটা কিন্তু আয়েশার হাতের লেখা। আয়েশা লিখে দিছে, নবীজি বললেন না আমায়, যেটায় থাকেন যেভাবে থাকেন ভালো থাকেন। 7 বছরের মায়া আয়েশা রুমালটা দিয়া হুজুরের বুকের সাথে মাথা ঠেকাইয়া বোবাইয়া কান্দে। নবী জিজ্ঞেস করলেন, কান্দো কেন? ইয়া রাসূলুল্লাহ, কেন কান্দি জানেননি? এত সুন্দর চেহারা, কেমনে লোকটা রাত্রে চলে যাইব? মক্কার মানুষ আপনারে চিনল না, কিন্তু আমার সবচাইতে বড় টেনশন, আপনি কোথায় খাবেন, কোথায় ঘুমাবেন, কার বাড়িতে আপনি রেস্ট লইবেন। আমার নবী বলে, আয়েশা রে, আল্লাহ আমাদের সঙ্গে আছে। বাজান রে, নবী যখন আবু বকরের বাড়ির পিছনের দরজা দিয়ে বের হয়ে যায়, যেখানে মসজিদে হিজরা বলা হয়, এই পর্যন্ত মা আয়েশা হুজুরের বেডিংটা মাথায় লইয়া
আয়েশা যখন হুজুরকে বিদায় দেয় কলিজা পাইটা যায়, নবী কেমনে থাকবো আপনার সারিয়া। নবী আয়েশার কাছ থেকে বিদায় নিয়ে চলে গেলেন বাবা মদিনায়। মদিনায় যাইবার পরে বাবার বাড়ি হযরত আয়েশা 3 বছর ছিলেন। 9 বছর বয়সে আয়েশারে হুজুর নিজের বাড়িতে নিয়ে গেলেন। বাজান রে, এবার কিন্তু অত্যন্ত একটা দামি কথা শুনাই দেই, কারণ হুজুরের বিবাহের পর্ব চলতেছিল। অনেকে আমার কাছে দাবি রাখছে হুজুর, হুজুরের 11টা বিবাহের ঘটনা আমরা শুনতে চাই। শুনলে এর ভিতরে ফায়দা আছে না নাই? জোরে কন। যারা বিয়ে করেন নাই তাদের লেগে বেশি ফায়দা হবে, যারা বিয়ে করছেন তাদের জন্য ফায়দা হবে। কারণ কি, এখন যেই কথাটা বলবো, এমন একটা মহিলার সাথে নবীর বিবাহ হয়েছে। আয়েশার দুনিয়ায় বাজান কয়েকটা বৈশিষ্ট্য ছিল যেটা দুনিয়ার কোন মহিলাকে আল্লাহ বৈশিষ্ট্য দেয় না। 1 নম্বরে হযরতে আয়েশার ছবি বিবাহের জন্য আল্লাহ জিবরাইলের দ্বারা দেখাইছে। 2 নম্বরে বিবাহের গটকালি স্বয়ং আল্লাহ করেছে। 3 নম্বরে মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার এক লেফের মধ্যে যখন হুজুর ঘুমানো ছিলেন, এই অবস্থায় ওহী নাযিল হইছে। 4th নাম্বার বাজান, আমার নবী যেদিন জীবনের শেষ বিদায় লয়ে যায়, হুজুরের জীবনের শেষ নিঃশ্বাসটা আয়েশার বুকের উপর থেকে বিদায় নিচ্ছে। 5ম নাম্বার, মা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা ঘরের মধ্যে আমার নবী ঘুমাই দিয়েছে। হুজুরের কবর কিন্তু আয়েশার বাড়ির মধ্যে। সুবহানাল্লাহ। 6ষ্ঠ নাম্বার বাবা, আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার সাথে আমার নবী প্রতি রাত্রে আয়েশার মৃত্যুর আগ পর্যন্ত কথা বলতেন। এখন যেই কথাটা বলবো আরো কয়েকবার বলেছি, আয়েশার জীবনে বলতেছি বিদায়, এখন কিন্তু চোখের পানি ফেলাবার টাইম গোদস্ত। এখন যে কথাটা বলবো, কথাটা সারা জীবন মনে রাখবেন। আর বোর কাছে যে এই ওয়াজটা পড়বেন কামে লাগবে। আপনি এখান থেকে যে ওয়াজ শুনে যাবেন, বিবির কাছে যে এই ওয়াজ করবেন, আপনার বিবি কে বলছে ভালো হইবে না, আপনার বিবি ভালো হইতেই। কথা ঠিক না ঠিক? 100% ভালো হইতে হবে। এই জন্য তো রাসূল বলেছেন ওয়াজ হবে 2 জায়গায়। তুমি আমার কাছ থেকে শুনে যাইবা, এই ওয়াজ দিয়ে বিবির কাছে করবা। কে বলছে বিবি জান্নাতে যাবে না? তোমার বিবি জান্নাতে যাবে। হযরত আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার রুমের ভিতরে আমার নবীর কবর, রওজা। আয়েশা সিদ্দিকার বয়স যখন 18 বছর 3 মাস, যখন আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা হুজুরকে বিদায় দিয়ে দিলেন, জীবনের শেষ বিদায়। কারণ হুজুরের 9 জন বিবি একাত্রিতভাবে বেঁচে আছে, তো বোর কাছ থেকে বিদায় নিতে হইব না? হ্যাঁ, মরার আগে বোর কাছ থেকে বিদায় লইলেন। যখন কোনো জায়গায় সফরে যাবেন, কোনো জায়গায় ব্যবসা করতে যাবেন, হজে যাবেন, তখন বিবির কাছ থেকে বিদায় নেবেন। বিবির একটা হক আছে স্বামীর উপরে, এবং স্বামীরও একটা হক আছে বিবির উপরে। এটা হাদিসের কথা। সফরে যাওয়ার সময় হুজুর 2জন 3জন বিবির সাথে রাখতেন, অথবা সফরে গেলে বিবিদের কাছে বিদায় নিতেন। তো এটা হলো জীবনের শেষ সফর, যেখানে গেলে আর আসবে না। সে জায়গাটার নাম কি? কবর। জায়গার নাম কি? এই জন্য এক কবি বলেছেন, এহে হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। আল্লাহু আকবার। এহে হাম সব মুসাফির হ্যায় ওহি আখির ঠিকানা। कोई आगे रवाना है कोई पीछे रवाना। এবাজান জীবনের শেষ সফর আমার নবী এক এক করে সব বিবির কাছ থেকে বিদায় নিলেন। সর্বশেষ বিদায় হুজুরের ছোট্ট বয়সের বিবি আয়েশার কাছ থেকে নিলেন নবী। রাত গভীর হয়ে গেছে, রাতটা হয়ে শেষ হয়ে গেলি নবীর জীবনের বিষ লাইয়া যাব।
রাত গভীর, সব বিবিগুলা যার যার রুমের মধ্যে চলে গেছে। জিবরাইল বিমান লইয়া হাজির, রুহুটা লইয়া বাবা আসমানে চলে যাবে। স্বর্ণ খাজা জমিনে বইয়া রবে। ভিসা পাসপোর্ট সব ওকে। জিবরাইল ঘরের মধ্যে বিমান নিয়ে হাজির, আজরাইল আইব, সিলটা মারবো, আসমানে চলে যাবে। বাজান সবচেয়ে একটা দামি কথা শুনেন, দুনিয়ার কোন নবীর ইন্তেকালের আগে 1 সপ্তাহ আগের থেকে জিবরাইল তার কাছে থাকে নাই। একমাত্র আমার নবী ইন্তেকালের 1 সপ্তাহ আগের থেকে জিবরাইল রুমের মধ্যে 24 ঘন্টা বসে ছিল। নবীজি জীবনে কত 1,24,000 পয়গম্বরের জান কবজ করছি, হাসি আর লইয়া চলে গেছি, কিন্তু আপনার জান কবজ করার আগে নবী মন চাই না আপনার চাইরা নাই। তবে নবীজি আমি আপনার কাছে 1 লক্ষের উপরে আসছি দুনিয়ায়। হুজুর আপনি যদি আমার দ্বারা কষ্ট পেয়ে থাকেন, আল্লাহর রাস্তায় আমারে মাফ করে দিন। আমার নবী জিবরাইলকে বলে, জিবরাইল রে, মাফ কি এত সহজে করা যায় গো? একটা শর্তে মাফ করব, আমার উম্মতের জান যখন কবজ করবা, তুমি কি আজরাইল একটু রিকোয়েস্ট করে বলবা নবীর জান যত আসানে কবজ করো, তার উম্মতের জানটাও তত আসানে করো। জিবরাইল যদি এই ওয়াদাটা দাও, আমি তোমারে বিদায় দিতে পারি। জিবরাইল বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি এই ফরমান আল্লাহর পক্ষ থেকে নিয়ে এসেছি। আপনার উম্মত যদি সত্যিকারে আপনার প্রেম লয়ে নামাজ রোজা ঠিক রাখিয়া চোখের পানিগুলো ফেলাইয়া যদি কান্দে, মৃত্যুর সময় আমি আপনার ছবিটা তার চেহারার সামনে ধরব, আপনার চেহারা দেখতে দেখতে বিদায় লয়ে যাবে। এমনকি আমি আজরাইলকে বলবো, আজরাইল রে, নবীর সাথে ওয়াদা আমার, কষ্ট তাদের দিও না। নবীর অন্তরে কষ্ট দিলে আল্লাহ সহে না। আল্লাহু আকবার। নবীর মনে কষ্ট দিলে আল্লাহ সহে না, বলেন না, নবীর মনে কষ্ট দিলে জীবন যদি যায় বদস্ত, নবীর মনে কষ্ট দিও না। আজান যখন হয়ে যায়, তুমি যখন ঘরে বয়ে থাকো, নবীর কাছে তখন আমলটা পৌঁছায়। হুজুর এই যে উম্মাতের লাইগা মরার আগ পর্যন্ত দরখাস্ত করছিলেন, আজান হইতাছে, আপনার উম্মাত টিভির সামনে বসা, আপনার উম্মাত দোকান খুইলা বসা, এই যে হলো আপনার উম্মাতের কালচার, যাদের জন্য মরার আগেও কাঁদছেন গো নবী। ও দোস্ত, 2টা পাও ধরে বলে যাই, আজান হওয়ার সাথে সাথে আর কাজ করো না, একটা দৌড় দিয়া মসজিদে চলে যায়। নামাজটা যখন শেষ হয়ে যাবে, তোমার এই সিনগুলা নবীর রওজায় চলিয়ে যাবে। জিবরাইল যদি আজরাইল ভুলবশত তাদের মারতে চায়, তুমি থাবা দিয়ে আজরাইলের হাতটা ধরে বইব, হুজুর আমি ওয়াদা দিলাম আপনার উম্মতের জান সহজভাবে কবজ হইব। আজরাইল বিদায় লয়ে যাবে বাবা, হিন্দি মিন টাইম আমার নবী আয়েশারে ডাক দিয়ে কয়, আয়েশা, জিবরাইল বিদায় লয়ে গেছে গো আয়েশা, তুমি এখন আমারে বিদায় দাও গো আয়েশা। হুজুর কি বিদায় দেব, কি বিদায় চান আয়েশা? আমার বডির অবস্থা দেখো না, শুধু আমার বাতাসটা বাকি আছে, বাকি সব শেষ হয়ে গেছে। তুমি দেখো আমি হাঁটতে পারি না, আমার গায়ে কোনো শক্তি নাই রে আয়েশা। আয়েশা
মসজিদে গেছিলাম আজকে, গতকালকে সকালবেলা দুইজনের কাঁধে ভর দিয়ে, তাও পাও দুইটা লুলা মানুষের মতো চলছে বসে। আয়সা তোমার কি মায়া লাগে না? আয়সা তোমার কি মায়া লাগে না? আয়সা আয়সা একটা চিৎকার দিয়া নবীর বুকের সাথে মাথা লাগায় বলে, নবী গো, দুনিয়ার সব বিবি আপনার বিদায় দিতে পারে গো, আমি আপনার বিদায় দিতে পারবো না। কেন পারবা না আয়সা? বিদায় না দিলে আমি আল্লাহর কাঠ গড়ায় দাঁড়াই আসামি হয়ে যাব। আয়সা বলে, না গো নবী না, আমি আপনার আসামি বানাবো না, আপনার মতো দামি স্বামী দুনিয়ায় হয় না। আয়সা যদি এতটুকু ভালোবাসো, যাইবার আগে একটা কথা বলো, আমি তোমার একবারে কুমারী অবস্থায় রেখে গেলাম, 6 বছর বয়সে বিয়ে করছি, 9 বছর বয়সে আমার ঘরে আনছি, 9টা বছর আমার সাথে ঘর করলাম, 18 বছর এখন তোমার বয়স, আমি নবী তোমার ছাইরে যাব গো আয়সা। আমার বিবিদেরকে দুনিয়ার অন্য পুরুষের জন্য গ্রহণ করা হারাম, আজীবন তোমার এইভাবে কাটাইতে হবে। কারণ কোন সাহাবীর বিবি হইলে হয়তো বিয়ে দিতে পারতাম, কিন্তু আয়সা আমার বিবিদের জন্য দুনিয়ার কোন পুরুষ তাদের গ্রহণ করতে পারবে না। কারণ তুমি হইলা উম্মুল মুমিনিন, সমস্ত মুমিনের মা, মারে কেউ বিয়ে করতে পারে না গো আয়সা। আমি তোমার লইয়া টেনশন করি গো আয়সা, এই যৌবনকালে আমি রাইখা গেলাম, তুমি আমার মাফ করে দিও গো আয়সা। বাজার রে, মা আয়সা হুজুরে ঠোঁটের সাথে ঠোঁট লাগাইয়া বলে, একটা শর্তে বিদায় দিব, একটা শর্তে বিদায় দিব, দুনিয়ার সব নবী যেখানে ইন্তেকাল করে সেখানেই তার কবর হয়। আপনি তো আমার রুমে ঘুমাইবেন? হ নবীজি, আমার এই অধিকারটুক দিবেন, আমি আমার মরার আগ পর্যন্ত আপনার এই কবরের পাশে ঘুমাবো। ঠিক আছে, দিলাম। হুজুর, আর একটা ওয়াদা দিতে হবে, রাত যখন 12টা বেজে যাবে, যখন যেই সময় আপনি আমার ঘরে আসতেন, ঠিক ওই টাইমে আমি আপনার এই জানালার কাপড়টা সরাইয়া নবী কই আপনার ডাক দিব। আমি যখন ডাক দিব, নবীজি আমি আয়সারে বুইলা গাজেননি, ডাক দেওয়ার সাথে সাথে আপনি আমার ডাকে সাড়া দিবেন। দোস্তরে, এখন কিন্তু একটা চিৎকার মাইরা আমার আল্লাহর নবীর প্রেম দেখাইয়া দিবা। কে বলছে তোমার জাহান্নামের আগুন হারাম হইব না? খোদার কসম করে বলছি, নবীর কথা শুনে যদি কারো চোখে পানি আসে, ওই মানুষটা কোনোদিন জাহান্নামের আগুনে জ্বলতে পারে না। আয়েশা একদিন রাত 12টার সময় নবীর রওজার পাশে যাইয়া ডাক দিচ্ছে, নবীজি আমি আয়েশা আপনারে ডাক দিছি, আপনার ফাতেমা হাসান হোসাইনের সাইরা চলে গেছে। আপনি গেছেন 6 মাস আগে, ফাতেমা আজকে সাইরা গেছে। নবী গো, হাসান হুসাইন কেমনে বাঁচায় রাখবো গো? আমার নবীর রওজার থেকে আওয়াজ দিচ্ছে, আয়েশা আমার হাসান রে তুমি মায়ের মতো আদর দিও, কারণ তোমার তো বাচ্চা নাই রে আয়েশা, তুমি আমার কলিজার টুকরা হাসান হোসাইনের আদর দিয়া রাখিও। দোস্ত, যারা নবীর কথা আয়েশার কথা শুনে চোখে পানি রাখতে পারলেন না, আমি আপনাদের সাথে ওয়াদা দিলাম, আল্লাহ চাহে তো এই চোখের পানি আপনার আমার জন্য নাজাতের ওসিলা হয়ে যাইবা। আল্লাহ আপনাদের কবুল করুন। আয়েশার আর একটা বৈশিষ্ট্য আছে, এই কথা শুনলে আপনার অত্যন্ত ভালো লাগবে। আয়েশারে মুনাফিকরা মিথ্যা তোহমত লাগাইছিল, যাকে ইফকের ঘটনা বলা হয়।
আয়েশারে তারা অপবিত্র বলছিল, এক সাহাবীর সাথে তোহমাত লাগাইছিল। আমার আল্লাহ আয়েশার পক্ষে কোরআনের আয়াত নাযিল করেছে। আয়েশার পবিত্রতার জন্য কোরআনের আয়াত নাযিল হয়েছে। তৃতীয় নম্বরে বাবা, সর্বশেষ বৈশিষ্ট্য যেটা আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেদিন মারা যাবে সেদিন আমার নবী আয়েশারে নেয়ার জন্য আসছিল। আল্লাহ কবুল করুন, আমিন। জোরে কর আমিন। দুনিয়া সব বিবিগুলো যদি এরকম হয়ে যেত, না জানি কত সুন্দর হইত। ঠিক না বেঠিক? ঠিক। এই ঘটনা শোনানোর দরকার আছে না বিবিদেরকে? শোনাবেন, আল্লাহ কবুল করুন, আমিন। সাথে সাথে আর একটা কাজ করতে হবে, যেই নবী মরার আগ পর্যন্ত মাত্র বলে নাই, ওই নবীর কলিজা আঘাত করতে আপনার রাজি আছে? হ্যাঁ, নবীর কথা শোনাতে ব্যান ব্যান করে কান দেন, চোখ বড় পানি হুম করে পানি ফেলেন। যদি কই দাড়িটা চাইছেন না, সেই সময় চাচা শুরু করে দেন। দাড়ি চাচা মানুষ রসুলের সামনেই খাড়াইতে পারবো না। দাড়ি চাচা অবস্থায় যদি মই রেই যাও, আল্লাহ না করবে, অবস্থা কি এই ব্যাপার চিন্তা করছে, সব কান্নাকাটি বিঠায়। অতএব ওয়াদা করে ফেলেন, মনে মনে ওয়াদা করে ফেলেন যে জীবনের দাড়ি সাজবো না। কি ওয়াদা করা যাবে না? যাবে। দেখি কে রাজি আছেন, দেখি দাঁড়ান, দেখি দাঁড়িয়ে সাজবে না কে কে আছে? এ দাড়ি সাজা গুলা খারাও, দাঁড়িয়ে সাজবা না, কে কে আছে দাঁড়াও। এ কে কে আছে দাড়ি সাজা গুলা, দাড়ি সাজবা না। আল্লাহ কবুল করুন, জোরে করে আমিন। দাঁড়াও বেটা দাঁড়াও, কে কে আছে দাড়ি সাজবা না, দাঁড়াও। নবী কাঁদছে, তোমার বললে কেন নবীরে কান্দাইয়া তুমি কবরের ভিতর পানি দিয়ে বাহাইবা, তুমি আবার নাজাত পাইবা? কে বলছে তোমার নাজাতের বলছিল? হইতো এই চোখের পানি সব বেতা। নবীরে খুশি না করে আল্লাহ কবুল করে, জোরে করে আমিন। اللهم اغفر لنا ولوالدينا رب ارحمهما كما ربياني صغيرا। কত গুনাহ করছি রে মাওলা জীবনে, মাফ করে দাও তোমার নামে খাতির। আল্লাহ তুমি তাকায় দেখাও, তোমার পাগলগুলি নামাজ পড়ে তোমার শাহী দরবারে হাত তুলেছে। জানি না কার মনের কি অসুবিধা, মুসলমান হিসাবে তুমি আমাদের জীবনের সব গুনাহগুলি মাফ করে দাও। আয় আল্লাহ, যারা আমার সাথে আমিন আমিন বলছে, কার যেন জনম দুঃখিনী মা নাই, মার মতো দরদি এই জগতে নাই, বাবার মতো দরদি এই জগতে নাই। মেহেরবানি করে যাদের আব্বা আম্মা কবরে তুমি মাফ করে দাও গো আল্লাহ, কবরগুলি ভেস্তের বাগান বানিয়ে দাও। যাদের মা বাবা কবরে চলে গেছে, যারা অসুস্থ আছে আল্লাহ তুমি তাদের সুস্থ বানিয়ে দাও। আল্লাহ অনেকে দোয়া চাইছে, কারো ছেলের পরীক্ষা, কারো মেয়ের পরীক্ষা, কারো নাতি পোতার পরীক্ষা, যে যেমনি অবস্থায় দোয়া চাইছে মেহেরবানি করে কবুল করে না। আল্লাহ একটা যুবক জুমার মসজিদে আসার আগে হাত দুটো ধরে কেঁদে দিয়েছে, হুজুর আমার মা অসুস্থ, মেহেরবানি করে তার মায়ের সুস্থতা দান করে দাও আল্লাহ। অনেকের বাবা অসুস্থ, সুস্থ করে দাও আল্লাহ। অনেকের ব্যবসা বাণিজ্য খারাপ, বরকত দিয়ে দাও, হালাল রুজির ব্যবস্থা করে দাও আল্লাহ। প্রত্যেকটা মুসল্লিকে তুমি কবুল করে নাও আল্লাহ। আল্লাহ এদের ছেলের সন্তানগুলাকে তুমি নেককার বানিয়ে দাও আল্লাহ। আল্লাহ এখানে আশেপাশে অনেক বাড়িঘর, অনেক ভাড়াটি আছে, আর অনেক বাড়িওয়ালা আছে আল্লাহ, মেহেরবানি করে কবুল করে নাও। এলাকার প্রত্যেকটা কবরবাসীকে মাফ করে দাও। যাদের আব্বা আম্মা পৃথিবীর যে প্রান্তে ঘুমিয়ে আছে আল্লাহ তাদের সবাইকে মাফ করে দাও আল্লাহ। আমাদের দোয়া কবুল ও মঞ্জুর করে নাও। মালাকুল মউত যেদিন পাঠাইবা এই জবান থেকে জারি করে দিবা লা ইলাহা
إلا